একটা শিক্ষণীয় বিষয় নিয়ে আমি আলোচনা করব, অতি ব্যবহারিক বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেটা এই জগতে আমাদের জীবনকে আরো বেশি পরিপূর্ণতা, আরো বেশি আশীর্বাদ দেখতে সাহায্য করবে। আর সেই বিষয়টি হলো আপনার কাজ গণনা করুন। আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব আপনার কাজ গণনা করুন। কাজ আমাদের জীবনে একটি বিশাল অংশ। কাজ হলো আমাদের জীবনে একটি বিশাল অংশ। আপনি বিভিন্ন ক্ষেত্রে কাজ করেন। হতে পারে আপনি একজন শিক্ষক, হতে পারে আপনি অফিসে একজন কর্মচারী, হতে পারে আপনি অফিসে একজন বস, হতে পারে আপনি কোনো ব্যবসা বাণিজ্য করছেন, হতে পারে আপনি মাঠে ঘাটে কাজ করছেন, আপনি হতে পারে বাড়িতে কাজ করছেন, পরিবারকে দেখাশোনা করছেন। আমরা প্রত্যেকে বিভিন্ন ক্ষেত্রে কাজ করি। কাজ আমাদের জীবনে অনেক বড় একটা অংশ। আমরা কেউ অস্বীকার করতে পারি না। এটা এমনই একটা বিষয় যে আমরা প্রত্যেকে কিছু না কিছু কাজ আমরা করি এবং আমাদের জীবনে কাজ অতি গুরুত্বপূর্ণ একটি দিক। আমেন। আমরা সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমরা কাজ করি। প্রত্যেকেই আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের কাজ করি। আমি কিসের কথা বলবো, কোন বিষয়ের কথা বলবো? আমরা কিছু না কিছু কাজ করি। যে কোনো জায়গাতে, যে কোনো ভাবে আমরা বেঁচে থাকার জন্য এই জগতে আমরা কাজ করি। আমরা সারা দিনের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু আমরা কাজ করি। কি একমত আপনারা আমার সঙ্গে? আমেন। আমরা সারা দিনের মধ্যে বেশিরভাগ সময় কাজ করি। একটি পরিসংখ্যানে দেখা গেছে একজন ব্যক্তি তার কর্মরত জীবনে 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা 50 মিনিট সে কাজের মধ্যে বিশ্রাম নেয় বা অন্যান্য ভাবে সময় কাটায়। একজন কর্মরত ব্যক্তি সে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা ঘরের প্রয়োজনীয় কাজ করেন, 1 ঘন্টা খাওয়া দাওয়ার সময় ব্যয় করেন, খাওয়া দাওয়ার জন্য ব্যয় করেন, 1 ঘন্টা 20 মিনিট অন্যদের যত্ন নেওয়ার জন্য ব্যয় করেন, 1 ঘন্টা কিছু মিনিট সে অন্যান্য কাজে ব্যয় করে এবং সে 7 ঘন্টা এবং তার কিছু কম বেশি ঘুমিয়ে কাটায় এবং সব থেকে বেশি সময় সেটা হচ্ছে কাজেতে কাটায়, কাজ করে কাটায় প্রায় 8 ঘন্টা। দেখুন, সব কাজগুলো থেকে, আমাদের প্রয়োজনীয় প্রত্যেকটা বিষয় থেকে একজন ব্যক্তি সে বেশিরভাগ সময় কাজেতেই কাটায়, কাজ করেই সে সময় কাটায়। অর্থাৎ বেশি সময়টা কাজ করার জন্যই ব্যয় হয়। আর সেই জন্য কাজ আমাদের জীবনে অনেক বড় একটা অংশ। আমরা কখনো কি চিন্তা করে দেখেছি, কখনো কি ভেবে দেখেছি যে যে বেশি সময়টা আমি ব্যয় করছি কাজ করার জন্য, সেই সময়টার সম্বন্ধে বাইবেল আমাদেরকে কি শিক্ষা দেয়, কিভাবে বাইবেল আমাদেরকে গাইড করে, কিভাবে আমাদেরকে বাইবেল পরিচালনা করে? সেই জন্য আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আপনার কাজ গণনা করুন। প্রিয় বিশ্বাসী, আজকে এই বিষয়টা যদি আপনি খুব গভীরভাবে মনোযোগ করেন, খুব গভীরভাবে আপনি বিষয়টিকে নেন, আমি বিশ্বাস করি যে বেশি সময়টা আপনি কাজ করে কাটান, আপনার সেই কাজের মানদণ্ড বদলে যাবে, আপনার কাজ আরো পরিপাটি হবে, আপনার কাজের মাধ্যমে আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন এবং কাজের মধ্যে থেকে আপনি সুখ্যাতি অর্জন করবেন, কাজের মধ্যে থেকে আপনার জীবনে বৃদ্ধি আসবে, কাজের মধ্যে থেকে আপনার জীবন সাক্ষ্যময় হবে, আপনার সাক্ষ্য বৃদ্ধি পাবে। সেজন্য এই বিষয়টিকে নিয়ে আজকে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন আছে যে 24 ঘন্টার মধ্যে যে বেশি সময়টা আমি কাজ করে কাটাচ্ছি। যেখানেই আপনি কাজ করেন না কেন, সেটা মাঠে হতে পারে, অফিস হতে পারে, স্কুলে হতে পারে, ঘরেতে হতে পারে, যে কোনো জায়গায় আপনি যে কাজ করে কাটান, আমি বিশ্বাস করি যে এই বিষয়টা আপনার কাজের মানদণ্ডকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। আমেন।
যাতে আমরা আমাদের কাজের জীবনটাকে আরো সুন্দর করতে পারি, আরো বৃদ্ধি করতে পারি, আরো উন্নতি লাভ করতে পারি। সেই জন্য আজকে আমরা 3টে নীতি দেখব, বাইবেল থেকে 3টে নীতি দেখব, 3টে নীতি। আর এই 3টে নীতি যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করি, তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের কাজ করার যে জায়গাটা, সেই জায়গাটাতে আমরা আশীর্বাদ যুক্ত হব। প্রথম 1 নম্বর নীতি, আপনার কাজকে ঈশ্বরের আহ্বান হিসাবে দেখুন। আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন, কাজ করার জন্য সৃষ্টি করেছেন। ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কাজ করার জন্য। কাজ হলো ঈশ্বরের একটা আহ্বান। ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন কাজ করার জন্য, চুপ করে বসে থাকার জন্য নয়। আমরা দেখবো আদি পুস্তক 1 অধ্যায় 26 এবং 27 পদ। আদি পুস্তক 1 অধ্যায় 26 ও 27 পদ। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। বাইবেল আমাদেরকে বলে যে ঈশ্বর তিনি তার প্রতিমূর্তিতে মানুষকে বানিয়েছেন, তার সাদৃশ্যে মানুষকে বানিয়েছেন, এবং লেখা রয়েছে যেন তিনি আমাদেরকে বানিয়েছেন কি জন্য? তিনি বানিয়ে তারপরে তিনি আদেশ করেছেন। কি আদেশ করেছেন? তিনি আদেশ করেছেন পৃথিবী পরিপূর্ণ করো এবং বশীভূত করো। তিনি আদেশ দিয়েছেন, তিনি বানিয়ে তিনি এই আদেশ দিয়েছেন যে তুমি পরিপূর্ণ করো এবং বশীভূত করো। অর্থাৎ তিনি আমাদেরকে কাজ করার জন্য সৃষ্টি করেছেন। হালেলুয়া! যেন আমরা এই পৃথিবীতে এসে কিছু করি, আমরা কাজ করি। যেন কাজ হলো, কাজ করা হলো ঈশ্বরের একটা আহ্বান। আপনার কাজকে ঈশ্বরের আহ্বান হিসাবে দেখুন। ঈশ্বর আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঈশ্বর আমাকে তার মূর্তিতে, তার স্বরূপে বানিয়েছেন, তার মতো করে বানিয়েছেন। তিনি আমাকে আহ্বান করেছেন এই পৃথিবীতে এসে আমি যেন কিছু কাজ করি। আমেন। আপনার কাজকে আপনি ঈশ্বরের আহ্বান হিসাবে দেখুন। এর মানে আমাদের এই পৃথিবীতে কাজ করতে হবে এবং ঈশ্বরের এই সুন্দর সৃষ্টির যত্ন নিতে হবে। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বর তিনি চান যেন আমরা এই পৃথিবীতে কাজ করি এবং তার সুন্দর সৃষ্টির আমরা যত্ন নিই। যেন আপনার কাজকে আপনি ঈশ্বরের আহ্বান হিসাবে দেখুন। অনেকে রয়েছে যারা মনে করেন যে কাজ করার বিষয়টি পাপে পতনের পরে এসেছে। অনেকে এরকম ভাবে ভাবে, আরে ঈশ্বর তো আদমকে বানিয়েছিলেন, হওয়াকে বানিয়েছিলেন, অর্থাৎ তিনি প্রথম মানুষকে বানিয়েছিলেন। তিনি তো এদের উদ্যান বাগানে রেখেছিলেন এবং তিনি তাদেরকে বলেছিলেন যে তোমরা সবকিছু স্বাচ্ছন্দ্যে তোমরা গ্রহণ করবে। প্রিয় বিশ্বাসী, অনেকে ভাবে যে তখন তো কাজ করার বিষয় ছিল না, ঈশ্বর তো কাজ করতে বলেনি, কাজ করার বিষয়টা এসেছে পতনের পরে, অর্থাৎ মানুষ পাপে পড়ে যাওয়ার পরেই মানুষ কাজ করতে আরম্ভ করেছে। অনেকে এরকম ভাবে বলে থাকে, কিন্তু যদি আপনি খুব ভালোভাবে শাস্ত্র অনুসন্ধান করেন, যদি আপনি খুব ভালোভাবে ঈশ্বরের বাক্যকে দেখেন, তাহলে আপনার কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। আপনি উপলব্ধি করতে পারবেন যে মানুষের পাপের পতনের আগেই ঈশ্বর তাদেরকে আদেশ করেছিলেন যে তোমাকে কাজ করতে হবে। আমেন। চলুন আমরা দেখি আদি পুস্তক 2 অধ্যায় 15 পদ। আদি পুস্তক 2 অধ্যায় 15 পদ। পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদনস্থ উদ্যানের কৃষিকর্ম ও রক্ষার্থে তথায় রাখিলেন। কি লেখা রয়েছে? ঈশ্বর আদমকে বানালেন, আদমকে বানিয়ে তিনি তাকে কি বললেন? যে তুমি কৃষি কর্ম করো এবং রক্ষা করো। কখন বলেছেন ঈশ্বর? পাপে পড়ে যাওয়ার আগে না, এমনকি যখন তিনি হওয়াকে তৈরি করেননি, নারীকে তৈরি করেননি, তার আগেই তিনি আদমকে কাজ করতে বলেছিলেন। তিনি তাকে বলেছিলেন তুমি কৃষিকর্ম করো এবং রক্ষা করো।
যদি আপনি তারপরে নিচের থেকে পড়েন, তারপরেই দেখবেন যেখানে ঈশ্বর আদমের দিকে তাকিয়ে বুঝেছিলেন যে সে একাকী, তার একজন সহকারিনী প্রয়োজন, আর তারপরেই তিনি আদমের জন্য তিনি নারীকে তৈরি করেছিলেন। কিন্তু কাজ করার বিষয়টি ঈশ্বর একেবারে শুরুতেই যখন তাকে সৃষ্টি করেছিলেন আর তখনই তাকে কাজ করতে বলেছিলেন। অর্থাৎ মানুষ সৃষ্টি হয়েছে কাজ করার জন্য, সেই জন্য মানুষকে কাজ করতে হবে। কাজ করার বিষয়টি পতনের পরে নয়, কাজ করার বিষয়টি পতনের আগেই ঈশ্বর আদেশ করেছিলেন। সেই জন্য এই পৃথিবীতে আমাদের প্রত্যেককে কিছু না কিছু কাজ করতে হবে। আর তাই আপনাকে এটা জানতে হবে একজন বিশ্বাসী হিসাবে যে ঈশ্বর আপনাকে কাজ করার জন্য আহ্বান করেন। হালেলুয়া! কি আপনি আহ্বানে সাড়া দেবেন? হালেলুয়া! যদি আপনি ঈশ্বরের আহ্বানে সাড়া দেন, তাহলে আপনি প্রথম যে নীতিটা সেটাকে আপনি পূর্ণ করতে পারবেন। ঈশ্বর আমাদেরকে ডাকেন কাজ করার জন্য। এই জগতে আমাদের কিছু না কিছু কাজ করতে হবে। ঈশ্বর তিনি কিছু না কিছু কাজ করার জন্য তিনি আমাদেরকে ডাকেন। যদি আপনি সেই কাজ না করেন, তাহলে আপনি আপনার জীবনে সর্বনাশ ডেকে আনবেন, আপনি আপনার জীবনে পতন ডেকে নিয়ে আসবেন, আপনি আপনার জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসবেন। আপনি নিজেকে একেবারে হতাশার মধ্যে, অন্ধকারের মধ্যে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে নিজেকে খুঁজে পাবেন যদি আপনি ঈশ্বরের এই আহ্বান অনুযায়ী কাজ না করেন। আপনি যেখানেই কাজ করুন না কেন, যে স্তরে কাজ করুন না কেন, যেখানেই কাজ করুন না কেন, যে কোনো কাজই করুন না কেন, আপনাকে সেই কাজটাকে ঈশ্বরের আহ্বান হিসাবে দেখতে হবে। ঈশ্বর আমাকে আহ্বান করেছেন। হতে পারে কেউ বাড়িতে সবার দেখাশোনা করছেন, ওটাও একটা কাজ। আর ঈশ্বর আপনাকে আপনি যখন ওই কাজটি করবেন, আপনাকে এই ভেবে সেই কাজটা করতে হবে যে ঈশ্বর আমাকে আহ্বান করেছেন যেন আমি এই কাজটি করি। হালেলুয়া! সেটা রান্নার কাজ হতে পারে, বাড়ির অন্যান্য লোকেদের দেখাশোনার কাজ হতে পারে, আবার অফিস কাছারিতে কোনো কাজ হতে পারে। যেখানেই যে কাজটি আপনি করুন না কেন, আপনাকে এইভাবে বিষয়টাকে দেখতে হবে যে ঈশ্বর আমাকে কাজ করার জন্য আহ্বান করেছেন। এটা ঈশ্বরের আহ্বান, আর সেই জন্য আমাকে এই আহ্বানে সাড়া দিতে হবে এবং আমার কাজটাকে আমাকে করতে হবে। আমেন। আপনার কাজকে আপনি ঈশ্বরের আহ্বান হিসাবে দেখুন। সমস্ত কাজ হলো পরিচর্যা, এটা আপনাকে জানতে হবে। সমস্ত কাজই হলো কিন্তু পরিচর্যা। দেখুন, প্রত্যেকটা কাজই হলো কিন্তু পরিচর্যা। প্রত্যেকটা কাজের উপরে কিন্তু একে অন্যের প্রয়োজন মেটাতে পারে, একে অন্যের সমস্যা সমাধান হতে পারে, একে অন্যের উপরে নির্ভরশীল। আমরা প্রত্যেকে সমাজে প্রত্যেকটা কাজ হলো কিন্তু পরিচর্যা কাজ। আমরা অনেকে ভাবি শুধু চার্চে আসলাম, চার্চে এসে গান করলাম, আরাধনা করলাম, বাজনা বাজালাম, প্রচার করলাম, প্রার্থনা করলাম, এটাই হলো পরিচর্যা কাজ। কিন্তু আপনি জেনে রাখুন, এই জগতে প্রত্যেকটা কাজই হলো পরিচর্যা কাজ। আমেন। হালেলুয়া। যখন আপনি চার্চে আসেন, যখন আপনি ঈশ্বরের সেবা করছি মনে করে কাজ করছেন, যখন আপনি ভাবছেন যে আরে এটা তো একটা পরিচর্যা কাজ, এটা তো একটা ঈশ্বরের কাজ, আর সেই জন্য আমাকে মন দিয়ে করতে হবে, আমাকে পবিত্র হয়ে করতে হবে, আমাকে ভালো করে করতে হবে। আর সেই জন্য আপনি যখন চার্চের কাজগুলো করেন বা আপনি যখন মণ্ডলীর কাজগুলো করেন, যখন আপনি ঈশ্বরের কাজগুলো করেন, তখন আপনি যথেষ্ট পবিত্রতার সঙ্গে মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে আপনি করার চেষ্টা করেন। কেননা আপনি এই ভেবে করেন যে এই কাজের দ্বারা আমি ঈশ্বরকে খুশি করছি, এই কাজের দ্বারা আমি ঈশ্বরকে ভালোবাসা প্রকাশ করছি, এই কাজের দ্বারা আমি আমার জীবনে আত্মিক আশীর্বাদকে আমি লাভ করছি। আপনি এই ভেবে আপনি মণ্ডলীর কাজ করছেন, কারণ আপনি এই ভেবে কাজ করছেন যেটা হলো একটা সেবা কাজ, পরিচর্যা কাজ। কিন্তু প্রিয় বিশ্বাসী, শুধু মণ্ডলীর মধ্যে এসে যখন কাজ করছেন, শুধু ওটাই পরিচর্যা কাজ নয়, কিন্তু আপনি জগতের সমাজের মধ্যে যে কোনো কাজই করুন না কেন, প্রত্যেকটা কাজই কিন্তু পরিচর্যা কাজ। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য আপনাকে জানতে হবে সমস্ত কাজ হলো পরিচর্যা। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যে স্তরে কাজ করুন না কেন, যেখানেই কাজ করুন না কেন, আপনি জেনে রাখুন ওই কাজটা কিন্তু পরিচর্যা কাজ। আমেন। ওটা কিন্তু পরিচর্যা কাজ। যিনি মাঠে শস্য ফলাচ্ছেন, ওটা পরিচর্যা কাজ। যদি শস্য না ফলে,
তাহলে আপনি কি খাবার পাবেন? পাবেন না। যিনি স্কুলে পড়াচ্ছেন সেটা একটা পরিচর্যা কাজ। কেন আপনি একজনের ভবিষ্যৎকে গড়ে তুলছেন, এটাও পরিচর্যা কাজ। যিনি ঘরেতে রান্না বান্না করছেন ওটাও পরিচর্যা কাজ। কেন পরিবারের লোকেরা আপনার দিকে তাকিয়ে রয়েছে, আপনি রান্না করে তাদেরকে দিলে তবেই তারা খাবে। প্রত্যেকটা কাজই পরিচর্যা কাজ। হালেলুয়া, হালেলুয়া। শুধু চার্চে এসে গান করলাম, প্রার্থনা করলাম, প্রচার করলাম, বাজনা বাজালাম, আরাধনা করলাম, এটাই শুধু পরিচর্যা কাজ নয়। পরিচর্যা কাজ পৃথিবীর সমস্ত কাজই হলো পরিচর্যা। আর সেই জন্য আপনাকে জানতে হবে যে ঈশ্বর আপনাকে কাজ করার জন্য আহ্বান করেন। আমেন, হালেলুয়া। কি চমৎকার বিষয় নয়? আমেন। আমরা কলসীয় পত্র দেখি 3 অধ্যায় 23 এবং 24 পদ। কলসীয় 3 অধ্যায় 23 ও 24 পদ। যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। কেননা তোমরা জানো প্রভু হইতে তোমরা দায়াধিকার রূপ প্রতিদান পাইবে। কি লেখা রয়েছে? তোমরা যা কিছু করো প্রাণের সহিত করো। কি লেখা রয়েছে? বলছে যাহা কিছু করো, 23 পদে, যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কর্ম নয়, কিন্তু প্রভুরই কর্ম বলিয়া করো। আমেন। কি বলছে ঈশ্বরের বাক্য? তোমরা যা কিছু করো প্রাণের সহিত করো। আপনি যখন চার্চের কাজগুলো করেন আপনি প্রাণের সঙ্গে করেন, কি তাই তো? আরে এটা প্রভুর কাজ, আরে প্রভুকে খুশি করতে হবে, আরে প্রভুকে ভালোবাসা দেখাতে হবে, আপনি প্রাণের সঙ্গে করছেন। কিন্তু যখন আপনি জগতের কাজ করছেন সেখানে ওই প্রাণের বিষয়টা থাকে না, দায়ের সারা কাজ। 6 ঘন্টা ডিউটি, কোন রকম ভাবে 6 ঘন্টা কাটাতে পারলেই হলো। 8 ঘন্টা ডিউটি, আরে কোনোভাবে 8 ঘন্টা কাটাতে পারলেই হলো। ওখানে ওই প্রাণের সহিত বিষয়টা থাকে না। প্রিয় বিশ্বাসী, আপনাকে জানতে হবে ঈশ্বরের বাক্য বলে তুমি যা কিছু করো প্রাণের সহিত করো, মনুষ্যের কর্ম করছো বলে নয়, কিন্তু তুমি এটা জেনে নাও যে তুমি প্রভুরই কাজ করছো। হালেলুয়া। কেন আপনাকে ঈশ্বর ডেকেছেন কাজ করার জন্য। যে কোনো কাজ হোক, ঈশ্বর আপনাকে ডেকেছেন কাজ করার জন্য, ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন কাজ করার জন্য। ঈশ্বরের আদেশ এটা যে তুমি এই জগতে এসে কাজ করবে, কিছু না কিছু কাজ করবে, তুমি কৃষি কর্ম করবে এবং তুমি যত্ন নেবে। তার মানে ঈশ্বর এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন কিছু না কিছু কাজ করার জন্য। তাই আপনি যে ক্ষেত্রে, যে স্তরে, যে কোনো কাজ করেন না কেন, আপনাকে সেটা প্রাণের সহিত করতে হবে এবং এটা জেনে করতে হবে যে আমি মানুষের কাজ করছি না, আমি প্রভুর কাজ করছি। হালেলুয়া, হালেলুয়া। এখন আপনি ভাবুন, যদি আপনি এটা ভেবে আপনি যেখানেই কাজ করেন না কেন, যদি আপনি ভাবেন আরে আমি প্রভুর সেবা করছি বলে আপনি যদি ধান গাছ বসান, আপনি প্রাণের সঙ্গে করবেন। যদি আপনি সবজি চাষ করেন, ওটা প্রাণের সঙ্গে করবেন। যদি আপনি অফিসে কোনো কাজ করছেন, আপনি প্রাণের সঙ্গে করবেন। আপনি মানুষের কাজ করছেন বলে করছেন না, আপনি কার কাজ করছেন? যখন আপনি এইটা ভেবে কাজ করবেন তখন আপনার কাজটা কেমন হবে? হালেলুয়া। আপনার বস তো খুশি হয়ে যাবে, আপনার উপরে যিনি রয়েছেন তিনি তো খুশি হয়ে যাবেন। আপনার কাজটা আরো বেটার হবে, আপনার কাজটা আরো সুন্দর হবে। আর যখন আপনার কাজটা সুন্দর হবে, বেটার হবে, তখন আপনি আর এক জায়গায় থাকবেন না, আপনার স্তর পরিবর্তন হবে, আপনার অবস্থা পরিবর্তন হবে, আপনার জীবনটা পরিবর্তন হবে। ঈশ্বর এর মধ্যে থেকে আপনাকে আশীর্বাদ করবেন। সেটা আপনাকে জানতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন আপনাকে এটা ভেবে করতে হবে যে আমি প্রভুর কাজ করছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা এখানে যতজন বিশ্বাসী রয়েছে আমরা কিছু না কিছু কাজ করি, কিছু না কিছু কাজ করি। প্রত্যেকটা কাজ আপনাকে জানতে হবে আপনাকে প্রাণের সঙ্গে করতে হবে। আজ থেকে আর ফাঁকি নয়। আমেন, আজ থেকে আর ফাঁকি নয়। আপনি যে কাজটা করছেন আপনাকে প্রাণের সঙ্গে করতে হবে। আপনাকে এটা ভেবে করতে হবে যে এটা হলো একটা পরিচর্যা কাজ। ঈশ্বর আমাকে এই কাজ করার জন্য ডেকেছেন,
আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনাকে এই ভেবে কাজ করতে হবে, আমি মানুষের নয়, আমি ঈশ্বরের কাজ করছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি যেখানে কাজ করবেন না, চার্চে, বাড়িতে, রান্নাঘরে, কর্মশালায়, মাঠে ঘাটে, আপনি যেখানেই কাজ করুন না কেন, প্রত্যেকটা কাজ আপনাকে জানতে হবে পরিচর্যার কাজ। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আরে এতদিন ভাবছিলাম, আরে অমুক লোকটার কাছে আমি কাজ করছি, আরে অমুক কোম্পানিতে আমি কাজ করছি, অমুক অফিসে আমি কাজ করছি। আরে ঠিক আছে, ওনাকে একটু খুশি করতে পারলে হলো, আরে শুধু একটু অফিসে সময়টা কাটাতে পারলে হলো, আর মাসের শেষে আমি মাইনেটা পেলেই হলো, আমার প্রয়োজনটা মিটলেই হলো। যদি আপনি একজন জগতের মানুষ হন, আপনি জগতের মতো চিন্তা ভাবনা করবেন, কিন্তু যদি আপনি একজন প্রভুর লোক হন, তাহলে প্রভুর বাক্য যেরকম বলে আপনাকে সেইভাবে করতে হবে। একজন জগতের মানুষের কাজ আর একজন বিশ্বাসীর কাজের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। তার আন্তরিকতা এবং আপনার আন্তরিকতা, এটা হচ্ছে পার্থক্য। মানুষের দৃষ্টি আকর্ষণ করবে একজন বিশ্বাসী, তার কারণ প্রভু তার মধ্যে রয়েছে, প্রভুর বাক্য তার মধ্যে রয়েছে, প্রভুর প্রেম তার মধ্যে রয়েছে, আর সেই জন্য সে তার জীবনে যা কিছু করবে প্রভুর বাক্য অনুযায়ী করবে। আর যখন সে প্রভুর বাক্য অনুযায়ী কাজ করবে, তখন তার জীবনে উন্নতি, বৃদ্ধি, আশীর্বাদ আসবেই আসবে। হালেলুয়া। লোকেরা আপনাকেই খুঁজবে, যদি কিছু প্রয়োজন থাকে লোকেরা আপনাকেই খুঁজবে। আপনি যে কোনো কাজ করেন না কেন, তার কারণ লোকেরা দেখেছে আপনার মধ্যে যে আপনি প্রাণের সঙ্গে কাজ করছেন, লোকেরা দেখেছে আপনি অন্তর থেকে কাজ করছেন, আপনি ফাঁকি দেওয়ার জন্য কাজ করছেন না। দেখবেন মানুষ হলো কামচোর, তাই নয়? মানুষ কামচোর, মানুষ শুধু সময়টাকে কাটিয়ে কোনোভাবে সে তার পারিশ্রমিকটা নিয়ে সে সেখান থেকে বেরোতে পারলেই আছে, কিন্তু সে কতটা ভালো কাজ করলো, তার কাজটা কত সুন্দর হলো, সেই বিষয় নিয়ে মানুষ ভাবে না। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আপনি ওটাকেই ভাববেন। আমেন, হালেলুয়া। আপনার কাজের মধ্যে আপনার ঈশ্বরের প্রতি যে প্রেম, সেটাই প্রকাশ পাবে। এটা হলো একটা পরিচর্যা, আপনি যে কোনো কাজই করুন না কেন। 2 নম্বর যে নীতি, আপনার আসল বস কে তা জানুন। আমরা ইফিসীয় 6:5 থেকে 8 পদে, ইফিসীয় 6:5 থেকে 8 পদ। দাসেরা, তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ, তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও। মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া, বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতেছ বলিয়া, মনুষ্যের সেবা নয় বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবে দাসকর্ম করো, জানিও কোন সৎকর্ম করিলে প্রত্যেক ব্যক্তি, সে দাস হোক কি স্বাধীন হোক, প্রভু হইতে তাহার ফল পাইবে। আমেন। কি বলছে? দাসেদেরকে বলা হচ্ছে, দাসেরা তোমরা তোমাদের প্রভুর অধীনে কাজ করো, তোমাদের প্রভুর বাধ্য হও। এফিসীয় 6:5 থেকে 8 পদ লেখা রয়েছে যে মাংস অনুযায়ী, অর্থাৎ এই জগতে বলছে প্রভুদিগের আজ্ঞাবহ হও, মনুষ্যের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া, বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বর ইচ্ছা পালন করিতেছ বলিয়া, মনুষ্যের সেবা নয় বরং প্রভুরই সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবে দাস্য কর্ম করো। আমেন। শুনুন, আপনার একজন দুর্দান্ত বস থাকতে পারে, বা আপনার একজন ভয়ানক বসও থাকতে পারে। আপনি বসকে থেকে ভয় পান, বস অফিসে আছে, সেটা আপনি ভয় ভয়ে কাজ করছেন, আপনার কাজটাকে ভালো করার চেষ্টা করছেন। যেই বস অফিস থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, আপনি জানেন বস এখন অফিসে নেই, সেটা আপনি গল্প করে কাটাচ্ছেন, আড্ডা দিয়ে কাটাচ্ছেন। কিন্তু যেই বস থাকে তখন আপনি খুব ভালোভাবে কাজ করেন। বাইরে আমাকে বলছে যে দাসেরা, তোমরা তোমাদের যে মনিব রয়েছে, তোমাদের যে প্রভু রয়েছে, তোমরা তার আজ্ঞাবহ হও।
প্রিয় বিশ্বাসী, আমাদেরকে জানতে হবে আমাদের আসল বসকে। আমাদের আসল বসকে জানতে হবে। যিশু হলেন রাজাদের রাজা, যিশু হলেন বসেদের বস। হালেলুয়া। আপনি এর আগে দেখেছেন যে সমস্ত কাজই হলো একটা পরিচর্যা কাজ। সেই জন্য আপনি যে কোনো বসের অধীনে কাজ করেন না কেন, আপনি জানবেন যে হয়তো জাগতিক ভাবে সেই ব্যক্তি আপনার বস, কিন্তু আত্মিক ভাবে আপনাকে জানতে হবে যে সেই বসের উপরে আর একজন বস রয়েছে, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আপনি সেই বসকে ফাঁকি দিচ্ছেন যে জগতের অধীনে আপনি কাজ করছেন, কিন্তু আপনি সেই বসকে কি ফাঁকি দিচ্ছেন না? আপনাকে জানতে হবে যে জগতের বস, আপনি তার বাধ্য হয়ে তার অধীনে আপনাকে কাজ করতে হবে, এবং আপনাকে জানতে হবে হতে পারে আপনি সেই বসকে আড়াল করে আপনি কাজ চুরি করছেন, বা বলতে পারে আপনি তাকে ঠকাচ্ছেন, বা আপনি কম কাজ করছেন। আপনি জেনে রাখুন, উপরে যে বস রয়েছে সেই বস কিন্তু আপনাকে দেখছে। সেই জন্য আপনি আপনার জগতের বসের উপস্থিতির মধ্যে যেমন কাজ করেন, আবার জগতের বসের অনুপস্থিতিতেও আপনাকে সেইভাবে কাজ করতে হবে। আপনাকে প্রাণের সঙ্গে কাজ করতে হবে। আপনাকে জানতে হবে যে আপনার একজন 24 ঘন্টা যিনি লক্ষ্য রেখেছেন, তিনি একজন বস আছেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন, হালেলুয়া, হালেলুয়া। এই জগতের বসকে আমরা ঠকাচ্ছি, কিন্তু ওই বসকে আমরা ঠকাতে পারবো না। তিনি সব জায়গায় আছেন, তার নাম ইম্মানুয়েল। তিনি বলেন, আমি সব সময় তোমার সঙ্গে সঙ্গে আছি। যখন বিশ্বাসী দুঃখের মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, তখন সে এইভাবে বলে, আরে প্রভু তো দেখছে, প্রভু আমাকে ঠিক টেনে তুলবে, প্রভু আমাকে ঠিক উদ্ধার করবে। কিন্তু যখন সে অন্যায় করে, তখন সে কেন ভাবে না, আরে প্রভু এটাও দেখছে? আমেন, হালেলুয়া। সেই জন্য খ্রিস্ট বিশ্বাস হিসাবে আপনার বসকে আপনাকে সেটা ভালো করে জানতে হবে। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে যে তোমরা প্রভুর সেবা করিতেছ বলিয়া প্রণয় ভাবে দাস্য কর্ম করো। আপনি যেখানেই কাজ করুন না কেন, আপনি জানবেন যে প্রভু হলেন আপনার বস এবং তিনি আপনাকে দেখছেন। এবং এখানে লেখা রয়েছে, যদি আপনি প্রাণের সঙ্গে করেন, তিনি আপনাকে প্রতিফল দেবেন, তিনি আপনাকে আশীর্বাদ করবেন, তিনি আপনাকে উন্নতি দেবেন যদি আপনি প্রাণের সঙ্গে কাজ করেন। দেখুন, জগতের বস যে রয়েছে, যার অধীনে আপনি কাজ করছেন, আপনি তার দৃষ্টিতে পড়বেন। যখন আপনি প্রাণের সঙ্গে কাজ করবেন, তখন সেই বস আপনাকে খুঁজবে, আপনাকে খুঁজবে। আরে আপনার কাজের মধ্যে পার্থক্য আছে, অন্য লোকের সঙ্গে আপনার পার্থক্য আছে। আপনি যে কাজটা করেন প্রাণের সঙ্গে করেন, অন্তরের সঙ্গে করেন, ভালোবেসে করেন। আপনি ঠকানোর জন্য কাজ করেন না, আপনি ভালোবেসে কাজ করেন। আর এটা আপনার বসের চোখে অবশ্যই করবে। আপনি চর্চার মধ্যে আসবেনই আসবেন, আপনার প্রশংসা হবেই হবে। আর যখনই কোনো দরকার পড়বে, লোক আপনাকে খুঁজবে, আপনার বস আপনাকে খুঁজবে, এবং আপনি জেনে রাখুন, ওটার মধ্যে থেকে আপনি আশীর্বাদ যুক্ত হবেন। আমেন। কিন্তু যে ফাঁকি দেয়, যে প্রাণের সঙ্গে কাজ করে না, তাকে লোকেরা পছন্দ করে না। আপনার বাড়িতে যদি কোনো কাজ থাকে, যে কোনো কাজ হতে পারে, আমাদের বাড়িতে অনেক ধরনের কাজ থাকে। যদি কোনো কাজ করার প্রয়োজন হয়, আপনি সেই লোকটাকেই খুঁজবেন যে লোকটা খুব ভালোভাবে কাজ করেছে, তাই কি না? যে লোকটা ফাঁকি দেয়, আপনি তাকে খুঁজবেন? তাকে খুঁজবেন না, না ওই লোকটাকে আমি চাই না। কিন্তু আপনি তাকে খুঁজবেন যে ভালোভাবে কাজ করে। বিষয়টা হচ্ছে সেরকমই। আপনি যখন প্রাণের সঙ্গে কাজ করবেন, যেখানেই কাজ করুন না কেন, আপনাকেই লোকেরা চাইবে, আপনাকেই লোকেরা খুঁজবে। আজ খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আপনি কখনো গোপনে থাকবেন না, আপনি সবার সামনে আসবেন। হালেলুয়া। আপনি চর্চার মধ্যে আসবেন, আলোচনার মধ্যে আসবেন। লোকেরা আপনাকে নিয়ে চর্চা করবে, আপনাকে নিয়ে আলোচনা করবে, তার মানে লোকেরা আপনার প্রশংসা করবে। আমেন। আপনার কাজ, আপনাকে জানতে হবে যে আপনার একজন বস আছেন, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমরা এফেসীয় 4:28 পদ থেকে দেখব। এফেসীয় 4:28 পদ। চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক, যেন
দিনহীনকে দিবার জন্য তাহার হাতে কিছু থাকে। কাজ বলতে আপনি চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, হত্যা এগুলো করতে পারেন না। কাজ বলতে বাইবেল আমাদেরকে বলে সৎ কাজ করতে, নৈতিকভাবে কাজ করতে, আইনসম্মত কাজ করতে এবং উপযোগী শ্রেণীভুক্ত কাজগুলো করতে। কখনো মন্দ কাজ করতে বাইবেল আমাদেরকে বলে না। সৎ কাজ, পরিচর্যা কাজ মানে যে চুরি করছে সেও সেবার কাজ করছে কখনো বলতে পারে না। যে হত্যা করছে সেও সেবার কাজ করছে বলতে পারেন না। যত রকম মন্দ কাজ আছে সেই কাজগুলো করতে বাইবেল আমাদেরকে বলে না। কিন্তু যে কাজগুলো সৎ, যে কাজগুলো নৈতিকভাবে যুক্তিযুক্ত, যে কাজগুলো উপযোগী শ্রেণীভুক্ত, যে কাজগুলো অন্যের উপকারে আসে, সেই কাজগুলোর কথাই বাইবেল আমাদেরকে বলে। আর সেই কাজই আমাদেরকে করতে হবে। আমেন, হালেলুয়া। সেজন্য এখানে লেখা রয়েছে চোর আর চুরি না করুক, বরং স্বহস্তে সৎ ব্যাপারে পরিশ্রম করুক, যেন দিনকে দিবার জন্য তার হস্তে কিছু থাকে। তার মানে সে এমন কাজ করবে যে কাজের দ্বারা তার উন্নতি হবে, যে কাজের দ্বারা সে আশীর্বাদ যুক্ত হবে এবং যে কাজের দ্বারা সে অন্যের প্রয়োজনকে মেটাতে পারবে। আমেন। সেই কাজ করতেই বাইবেল আমাদেরকে বলে আমরা কোন রকম অন্যায় অপরাধমূলক কাজগুলো করতে পারি না। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি কাউকে ঠকাতে পারেন না, ঘুষ দিতে পারেন না, চুরি করতে পারেন না, কোন রকম উপদ্রব করতে পারেন না, আপনি অন্যায় ভাবে কোনো রোজগার করতে পারেন না, কোনো অন্যায়মূলক কাজ আপনি করতে পারেন না। একজন খ্রিস্ট বিশ্বাস হিসাবে আপনার কাজগুলো সৎ হতে হবে, আপনার কাজগুলো ঈশ্বরের মত অনুযায়ী হতে হবে, আপনার কাজগুলো অন্যের উপকার জন্য কাজ হতে হবে, আপনার কাজগুলো নৈতিকমূলক কাজ হতে হবে, আপনার কাজগুলো উপযোগী শ্রেণীভুক্ত কাজগুলো হতে হবে। আপনি কখনো জগতের মন্দ কাজগুলো করতে পারেন না। আর সেই কাজগুলো করে আপনি ভাবতে পারেন না, এটা বলতে পারেন না আর এটাও তো একটা সেবামূলক কাজ না, কখনোই নয়, 100 বার নয়। আপনাকে সেই কাজগুলো করতে হবে যেগুলো ঈশ্বরের বাক্য আমাদের বলে। আমেন, হালেলুয়া। আমরা এর আগে দুটি নীতি দেখেছি। 1 নম্বর নীতিটা কি ছিল? আপনার কাজকে ঈশ্বরের আহ্বান হিসাবে দেখুন। 2 নম্বর নীতি আমরা কি দেখেছি? আপনার আসল বস কে তা জানুন। জেনেছেন তো আপনার আসল বস কে? কে আপনার আসল বস? 3 নম্বর যে বিষয়টা আসলে হচ্ছে আপনি কিভাবে কাজ করেন তা গুরুত্বপূর্ণ। কঠোর পরিশ্রম সহকারে কাজ করুন, কঠোর পরিশ্রম সহকারে কাজ করুন। আমরা হিতোপদেশ 14:23 পদ দেখব। হিতোপদেশ 14:23 পদ। সমস্ত পরিশ্রমেই সংস্থান হয়, কিন্তু ওষ্টের বাচালতায় কেবল অভাব ঘটে। লেখা রয়েছে সমস্ত পরিশ্রমে সংস্থান হয়, অর্থাৎ আমাদের কাজগুলো কঠোর পরিশ্রম সহকারে করতে হবে। আর এখানে লেখা রয়েছে সমস্ত পরিশ্রমে সংস্থান হয়। যে পরিশ্রম করে সে সংস্থান করে, যে পরিশ্রম করে সে বৃদ্ধি পায়, যে পরিশ্রম করে সে উন্নতি লাভ করে। সেজন্য আপনি কাজ করবেন কঠোর পরিশ্রম সহকারে। হালেলুয়া, হালেলুয়া। আমরা আরেকটা জায়গা দেখব, উপদেশক 9:10। উপদেশক 9:10 পদ। তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো, কেননা তুমি যে স্থানে যাইতেছ সেই পাতালে কোনো কার্য কি সংকল্প কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই। লেখা রয়েছে তুমি যে কোনো কাজ করো শক্তির সহিত করো। যে কোনো কাজ আমরা করব, লেখা রয়েছে শক্তির সহিত করো। তার মানে আপনাকে কঠোর পরিশ্রম সহকারে কাজ করতে হবে। আপনি যে কাজটা করেন না কেন সেই কাজে আপনাকে যথেষ্ট পরিশ্রম দিতে হবে, আপনাকে কঠোর পরিশ্রম সহকারে কাজ করতে হবে। আপনি ফাঁকি দিয়ে কাজ করতে পারেন না, আপনার কাজে আপনি ফাঁকি দিতে পারেন না, আপনার কাজে আপনি অলস হতে পারেন না। আপনি আপনার কাজে আপনি 100 ভাগটাই দিয়ে দিন। যখন আপনি কঠোর পরিশ্রম করে কাজ করবেন এর ফল আপনি দেখতে পাবেন। লেখা রয়েছে তার সংস্থান হয়। যে কঠোর পরিশ্রম করে কাজ করে তার
তাকে আশীর্বাদ করে থাকেন। হালেলুয়া। যদি আপনি ফাঁকি দিয়ে কাজ করেন, আপনি সংস্থান করতে পারবেন না। ঠকিয়ে প্রতারণা করে যে রোজগার কেউ করে, সেই অর্থ সে কখনো রাখতে পারে না। একদিক থেকে লোককে ঠকিয়ে সে নিয়ে আসবে, আর একদিক থেকে সেই টাকা জায়গা করে বেরিয়ে যাবে। টাকারও হাত পা গজিয়ে যাবে, তখন সে ছটফট করবে আপনার কাছ থেকে বেরোবার জন্য। যদি আপনি সঠিকভাবে কাজ করেন, পরিশ্রমের সঙ্গে কাজ করেন, আপনি 100% দিয়ে কাজ করেন, বাইবেল বলছে আপনার সমস্থান হবে। হালেলুয়া। সেটা আপনি কঠোর পরিশ্রম করুন, পরিশ্রম সহকারে কাজ করুন, এমন কাজ করুন একজন বিশ্বাস হিসাবে যেখানেই কাজ করেন না কেন, যে অফিসে, যে জায়গায়, আপনি যেখানে যে স্তরে কাজ করেন না কেন, একজন বিশ্বাসী হিসাবে আপনি আপনি এমন ভাবে কাজ করবেন যে কাজটা অন্যেরা করবে না। আমেন। এমন কাজ করবেন যে কাজটা অন্যেরা করবে না, এমন ভাবে কাজ করবেন যেটা অন্যেরা করবে না। হালেলুয়া, হালেলুয়া। কেন আপনাকে এটা জেনে কাজ করতে হবে, আপনি কার সেবা করছেন? ঈশ্বর আপনাকে ওটা করার জন্য ডেকেছেন। আরে তুমি এসো, আর এসে এই কাজটা করো। প্রভু আপনাকে ডেকেছেন, যে কাজটা আপনি করেন না কেন, ওই কাজ করার জন্য প্রভু আপনাকে ডেকেছেন। আপনাকে এটা জেনে কাজ করতে হবে যে আপনি প্রভুর কাজ করছেন। আপনি সেখানে কখনো ফাঁকি দিতে পারেন না। আপনার কাজে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি এমন কাজ করুন যেটা অন্যেরা করবে না। আপনার কাজের মাধ্যমে আপনার শ্রেষ্ঠত্বকে তুলে ধরুন, যে আপনি সবার থেকে আলাদা, আপনি সবার থেকে পৃথক, আপনার মনোভাব আলাদা, আপনি একজন ঈশ্বরের সন্তান। আপনার শ্রেষ্ঠত্বকে আপনি প্রকাশ করুন আপনার কাজের মাধ্যমে। হালেলুয়া। আপনি বেশি করে কাজ করুন, প্রাণের সঙ্গে কাজ করুন, পরিশ্রম করে কাজ করুন। আপনি ঈশ্বরের সেবা করছেন বলে কাজ করুন। আপনি জেনে রাখুন, সমস্ত কাজই পরিচর্যা, সেবা কাজ। আপনাকে ঈশ্বর ডেকেছেন কাজ করার জন্য। সেজন্য আপনি আপনার কাজের মাধ্যমে আপনার শ্রেষ্ঠত্বকে প্রকাশ করুন, যে আমি এই কাজটা অনেক ভালোভাবে করতে পারি। হালেলুয়া। যেটা অন্যেরা করতে পারে না, আপনি সেটা করবেন। যতটা পথ অন্যেরা হাঁটতে পারে না, আপনি ততটা হাঁটবেন। আপনি 100% দেবেন আপনার কাজের মধ্যে। বিশ্বাসী, যখন আপনি ভালো কাজ করে বাড়ি ফিরবেন, আপনার ঘুমটা অনেক শান্তিতে হবে। যখন আপনি সবভাবে কাজ করবেন, আপনি ঈশ্বরের সেবা করছি মনে করে কাজ করবেন, প্রাণের সঙ্গে কাজ করবেন, আপনি শান্তিতে নিদ্রা যাবেন। আপনার নিদ্রাটা মধুর হবে। আপনার নিজের মধ্যে একটা সান্ত্বনা থাকবে, একটা শান্তি থাকবে, একটা আনন্দ থাকবে, যে আমি কাউকে ঠকাইনি, আমি কাউকে প্রতারণা করিনি, আমি আজকে দিনটা সুন্দরভাবে কাজ করতে পেরেছি, আমি ঈশ্বরের সেবা করেছি, আজকে আমি 100% নিজেকে দিয়েছি। হালেলুয়া। আপনাকে সেইভাবে বিষয়টাকে দিতে হবে। একজন খ্রিস্ট বিশ্বাসী যেখানেই কাজ করুক, সে সবার আলোচনার মধ্যে থাকে না, মন্দতার জন্য নয়, কিন্তু প্রশংসার আলোচনা। আমেন, হালেলুয়া। আর এটার মধ্যে থেকে আপনি কি করবেন? আপনি আপনার একটা সাক্ষ্য তৈরি করবেন। আমেন। আপনার সাক্ষ্য তৈরি করবেন, এমন সাক্ষ্য তৈরি হবে যে সেটার মধ্যে থেকে লোকেরা জানতে পারবে যে আপনি একজন যিশুর লোক, সেটা আপনার জীবনটা সবার থেকে আলাদা। এটার মধ্যে ঈশ্বরের গুণ হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনি সততার সঙ্গে কাজ করবেন। সততা মানে আপনি এমন ব্যক্তি নন, যখন আপনার বস অফিসে থাকেন তখন বেশি কাজ করেন, আর যখন অফিস থেকে আপনার বস চলে যায় তখন আপনি শুধু সময় অতিবাহিত করেন, কাজ করেন না। এটা সততা নয়। অর্থাৎ আপনি বসের সামনে যেমন কাজ করেন, আপনার বসের অনুপস্থিতিতে আপনি তেমনই কাজ করেন। এটা হচ্ছে সততা। আপনি আপনার দিক থেকে সৎ, আপনি
কে থাকলো কে না থাকলো সেটার উপরে নির্ভর করে কাজ করেন না। আপনি জানেন আপনার কাজটা কি। আপনার কাজটা হচ্ছে সেবার কাজ, আপনার কাজ হচ্ছে ঈশ্বরের আহ্বান, আপনার কাজ ঈশ্বর আপনাকে দিয়েছেন, আর সেই জন্য আপনি প্রাণের সঙ্গে কাজ করবেন। তাতে আপনার বস অফিসে থাকলো কি গেল তাতে আপনার কিছু যায় আসে না। আপনি তার সামনে যেমন এবং তার অনুপস্থিতিতেও তেমন। হালেলুয়া। আপনি এটা করার দ্বারা আপনার কাজের জায়গাকে মজবুত করবেন, আপনার ভিতকে মজবুত করবেন, আপনার জায়গাটাকে শক্ত করবেন, এবং সেখান থেকে আপনাকে কেউ সরাতে পারবে না, টলাতে পারবে না। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। যে সৎ ঈশ্বর তার পক্ষে থাকে। দানিয়েল সৎ ছিলেন তার কাজেতে। মনে পড়ছে দানিয়েল ঘটনা? দানিয়েল তার কাজে সৎ ছিলেন। তার সঙ্গে আরো যারা ছিল, অধ্যক্ষেরা ছিল, তারা চিন্তা করছিল আরে দানিয়েলকে কিভাবে আমরা যত্ন করতে পারি। দানিয়েলকে না সরালে আমরা 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 অনেক কিছু হাতাতে পারছি না, আমরা অনেক কিছু এদিক ওদিক করতে পারছি না। সেজন্য দানিয়েলকে যে কোনো প্রকারে সরাতে হবে। তাই তারা ষড়যন্ত্র করেছিল কিভাবে দানিয়েলকে ফাঁসানো যায়। তারা রাজার কাছে গেল, তারা রাজাকে একটা এরকম একটা একটা চিঠি লিখে রাজার কাছে নিয়ে গেল যে রাজামশাই আমরা প্ল্যান করেছি, আমরা ঠিক করেছি যে কিছুদিন যাবত আমরা একটা মূর্তি তৈরি করব, আর প্রত্যেককে সেটাকে প্রণাম করতে হবে, প্রত্যেককে সেটাকে আরাধনা করতে হবে, আর যে না করবে তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হবে। রাজা তাদের কথা মতো তিনি মোহর মেরে দিলেন, চারিদিকে প্রচারিত হয়ে গেল, সবাই সেই মূর্তির আরাধনা করতে আরম্ভ করলো। কিন্তু দানিয়েল এটা জেনে কোথায় গেছিল? তিনি যেখানে প্রার্থনা করতেন তার প্রার্থনার পক্ষে, তার প্রার্থনার ঘরে তিনি গেলেন, আর সেখানে গিয়ে তিনি প্রত্যেক দিনের মতো তিনি হাঁটু গেড়ে তিনি প্রার্থনা করতে আরম্ভ করলেন। লোকেরা তার প্রতি নজর রেখেছে তাকে ধরবার জন্য, কেন তারা জানে এই একটি কাজ ছাড়া আমরা দানিয়েলকে কখনো জব্দ করতে পারবো না, আর সে তার ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে প্রার্থনা করবে না, অন্য কারোর কাছে আরাধনা করবে না। সেই জন্য এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা দানিয়েলকে জব্দ করতে পারি, আমরা দানিয়েলকে ধ্বংস করতে পারি, আমরা দানিয়েলকে সরাতে পারি। তারা ষড়যন্ত্র করেছিল, দানিয়েলকে তারা এসে ধরলো। দানিয়েল যখন প্রার্থনা করছিল তারা সে দানিয়েলকে ধরলো এবং সিংহের খাদে ফেলে দিল। বিশ্বাসী দানিয়েল সৎ ছিলেন, দানিয়েল তার কাজে সৎ ছিলেন, আর সে ঈশ্বর তার পক্ষে ছিলেন। আমেন। তাকে সিংহের খাদে ফেলে দেওয়া হলো, কিন্তু সেই সিংহ তাকে আঁচল পর্যন্ত কাটলো না। ঈশ্বর দূত পাঠিয়ে তিনি দানিয়েলকে রক্ষা করলেন। ভোরবেলা যখন রাজা সিংহের খাদের কাছে আসলো, আর এসে বলছে দানিয়েল তুমি যার সেবা করো সেই ঈশ্বর কি তোমাকে বাঁচাতে পেরেছেন? সেই ঈশ্বর কি তোমাকে রক্ষা করতে পেরেছেন? দানিয়েল সেই কূপ থেকে বলছে, সিংহের কূপ থেকে বলছে, হ্যাঁ রাজমশাই আপনি দীর্ঘজীবী হন, আমি যে ঈশ্বরের সেবা করি সেই ঈশ্বরের কাছে আমি নির্দোষ বলে প্রমাণিত হয়েছি, আর সেই ঈশ্বর তার দূত পাঠিয়ে তিনি সিংহের মুখকে বন্ধ করে রেখেছে, তারা আমার প্রতি হিংসা করেনি। হালেলুয়া। রাজা বলে বের করো দানিয়েলকে। আর যারা যারা ষড়যন্ত্র করেছিল তাদের সমস্ত পরিবারের সহিত ওই সিংহের মুখে ফেলে দাও। আর রাজার আদেশ মতো তাদেরকেই সেখানে ফেলে দেওয়া হলো, এবং তাদেরকে ফেলা মাত্রই সিংহগুলো এসে তাদেরকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে দিল। কিন্তু দানিয়েলকে তারা আঁচল কাটেনি। বিশেষ আপনার কাজে আপনি সৎ, আপনার কাজে আপনি সৎ, আপনার সততার দ্বারা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। আপনার কাজে আপনি সৎ, যেখানে কাজ করেন না কেন, যার অধীনেই কাজ করেন না কেন, সৎ হন, বিশ্বস্ত হন, প্রাণের সঙ্গে কাজ করুন। আমরা বেশিরভাগ সময় কাজ করে কাটাই এই পৃথিবীতে। সেই জন্য আপনার কাজ সম্বন্ধে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে। আপনার কাজ বাইবেল ভিত্তিক ভাবে হতে হবে, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী আপনার কাজ হতে হবে। আপনি শুধু লোক দেখানো কাজ করবেন না, কিন্তু আপনার কাজ প্রাণের সঙ্গে হতে হবে, ভালোবেসে আপনাকে কাজ করতে হবে। আমেন। একজন ব্যক্তি যে ফল ব্যবসা করে, সেটাও একটা কাজ। ফল ব্যবসা করে, আর একজন ক্রেতা সে এসে তার ফলগুলো কিনছে, আর যে ফলগুলো খারাপ, যে ফল ব্যাপারী সে জানে যে কোন ফলটা ভালো কোন ফলটা খারাপ। তো যে ক্রেতা সে খারাপ ফলগুলো তুলেছে, আর সে বাইরে থেকে বুঝতে পারছে না, আর সে পাল্লার উপরে সেগুলোকে রেখেছে।
কিন্তু যে ফল ব্যাপারী সে দেখলো এই ফলগুলো খারাপ, আর এই লোকটা যদি নেয় এ ঠকে যাবে। সে ফল দুটোকে বললো যেটা খারাপ ফল, সে তখন ভালো ফল তাকে দিল। ওই ক্রেতা ভালো ফল দুটো সে নিয়ে বাড়ি গেল। যে পজিটিভ বিষয়টা নিয়ে সে বাড়ি গেল, প্রিয় বিশ্বাসী, সেই ক্রেতা সেই ফল ব্যাপারী ছাড়া অন্য কারোর কাছে কিন্তু ফল কিনবে না। আমেন। হয়তো এই ফল ব্যাপারী ওই ফলটা যেটা খারাপ হয়ে যাচ্ছিল সেটা বিক্রি করে দিলে তার দুটো পয়সা আসতো, কিন্তু সে তার কাজেতে সৎ, তার কাজেতে সে অনেস্ট, আর সেই জন্য সে যে পজিটিভ এনার্জি সে দিল, সেই ক্রেতা কিন্তু সে কখনো অন্য দোকানে যাবে না তার প্রয়োজন মেটানোর জন্য। যদি তার কোনো ফল কেনার প্রয়োজন হয় সেই দোকানেই সে আসবে, প্রয়োজন হলে সে আরো 5 জনকে সঙ্গে করে নিয়ে আসবে। প্রিয় বিশ্বাসী, একটা সাময়িক ক্ষতি হলো তার সততার জন্য, কিন্তু যে পজিটিভ বিষয়টা সে রেখে গেল সেটা তার ভবিষ্যতের জন্য অনেক আশীর্বাদ তার জীবনে নিয়ে আসবে। কি আনবে না? না, আপনার কাজে আপনি সৎ হন। আপনি যেখানেই কাজ করেন না কেন আপনার কাজে আপনি সৎ হন। আপনার কাজ জানতে হবে এটা হলো ঈশ্বরের আহ্বান। ঈশ্বর আপনাকে কাজ করার জন্য ডাকেন। আপনি যে স্তরে কাজ করেন না কেন আপনাকে জানতে হবে এটা হলো পরিচর্যা কাজ। আমি মানুষের নয়, আমি ঈশ্বরের সেবা করছি, এই মনোভাব নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্রিয় বিশ্বাসী, আমি বিশ্বাস করি যদি আপনি এই 3টে নীতি আপনার জীবনে ব্যবহার করেন, আপনার কর্মক্ষেত্রে ব্যবহার করেন, আমি বিশ্বাস করি যে আপনি বছরের শেষে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে কত আশীর্বাদ এসেছে। আমেন, হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের লোকেরা পরিশ্রমী, কঠোর পরিশ্রমী হবে, কঠোর পরিশ্রমী হবে। আপনি আপনার কাজে কখনো ফাঁকি দেবেন। যে স্তরে কাজ করেন না কেন আপনার 100% আপনি দিন, কঠোর পরিশ্রম করুন। যেখানেই যা কাজ করেন না কেন, আপনি যে কোনো জীবিকা করেন না কেন, আপনার কাজে আপনি 100% দিন। আপনার একজন বস আছে, আপনাকে জানতে হবে। আমেন। তো আপনার কাজকে ঈশ্বরের আহ্বান হিসাবে দেখুন, আপনার আসল বসকে আপনি তা জানুন, এবং আপনি কিভাবে কাজ করেন তা গুরুত্বপূর্ণ। আপনাকে কঠোর পরিশ্রম করে কাজ করতে হবে এবং সততার সঙ্গে কাজ করতে হবে। সেই কাজগুলো করতে হবে যেগুলো সৎ, আদরণীয়, নৈতিক ভাবে যোগ্য। আপনাকে সেই কাজগুলো করতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আশীর্বাদ শুধু প্রার্থনা করলেই আসবে না, উপবাস করলে আসবে না। আপনাকে ঈশ্বর যে কাজ করার জন্য রেখেছেন, যতক্ষণ আপনি সেই কাজ করবেন সেই প্রার্থনার উত্তর আপনার জীবনে আসবে না। আপনি কাজ না করে যদি শুধু প্রার্থনা করেন আপনার প্রয়োজন মিটবে না। মিটবে? প্রত্যেকটা বিষয় আমাদেরকে ব্যালেন্স রেখে চলতে হবে এই জগতে। ঈশ্বরের যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়িত করতে গেলে আমাদের কাজ করতে হবে। আপনার স্তরে আপনি কাজ করুন এবং 100% নিজেকে দিন। আমেন। আমরা 3টে নীতি ব্যবহার করতে পারি আমাদের জীবনে, করতে পারি।